দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ ইস্যু ছেড়ে দিলেন নরেন্দ্র মোদীর উপর। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে সফর করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতোমধ্যে কয়েক ঘন্টা আগে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের ঠিক আগে দুই নেতা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং বৈঠকে অনেক কিছু আলাপ হয়েছে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে। হোয়াইট হাউসে নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের ঠিক আগে ডোনাল্ড ট্রাম্পের দিকে ভারতীয় এক সাংবাদিকের একটি প্রশ্ন ধেয়ে আসে। সেই সাংবাদিক জানতে চান যে আমরা জানি যে বাংলাদেশে ক্ষমতার পালাবদলে বাইডেন প্রশাসনের সময় মার্কিন ডিপ স্টেট জড়িত ছিল। সম্প্রতি মোহাম্মদ ইউনূসের সঙ্গে জুনিয়র সোরেসের বৈঠকেও তা প্রমাণিত। তো বাংলাদেশ নিয়ে আপনি কি বলবেন? আপনার প্রতিক্রিয়া কি? ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিক এমনটা জিজ্ঞেস করেন। ডোনাল্ড ট্রাম্প তার জবাবে বলেন, না, আমাদের ডিপ স্টেটের এখানে কোনো ভূমিকা ছিল না। প্রধানমন্ত্রী এই বিষয়টি নিয়ে বহুদিন ধরে কাজ করছেন। প্রধানমন্ত্রী মিন্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইঙ্গিত করেছেন। বস্তুত আমি পড়েছি এটা নিয়ে ভারত শত শত বছর ধরে কাজ করছে। কাজেই বাংলাদেশের বিষয়টি আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপরেই ছেড়ে দেব। পাশে বসা নরেন্দ্র মোদীর দেখে ইঙ্গিত করে মিস্টার ট্রাম্প কথা বলেন। নরেন্দ্র মোদী দক্ষিণ পূর্ব এশিয়ার অবিসংবিদিত নেতা। এই যে ডোনাল্ড ট্রাম্পের যে এই নির্দেশনাটি, এই বার্তাটি, এটিই প্রমাণ করে যে নরেন্দ্র মোদীকে বাদ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা বর্তমান ট্রাম্প প্রশাসন পুরো এশিয়ায় কোনো কর্ম করতে গেলে সাতবার ভাববেন এবং প্রচণ্ড গুরুত্বপূর্ণ একজন নেতা মনে করেন। শুধু এশিয়া না, পৃথিবীর একজন অন্যতম গুরুত্বপূর্ণ নেতা মনে করেন নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের বাঙ্গু জনগণ মনে করুক আর না করুক, বাংলাদেশের বাঙ্গু সরকার মনে করুক আর না করুক, বিশ্বমোড়ল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেটি মনে করে। এই যে প্রধানমন্ত্রীর উপরে বাংলাদেশ ইস্যু দায়িত্ব দিচ্ছেন, এটি বিরাট ব্যাপার। এটি চারটিখানির কথা নয়। ট্রাম্প বলছেন যে আমাদের এখানে ডিপ স্টেটের ভূমিকা নাই, নাও থাকতে পারে। নানান কথাবার্তায় আমরা যদিও বা দেখছি যে ডিপ স্টেটের ভূমিকা আছে, ইউএসআইডির অর্থায়নে এখানে অঘটন ঘটেছে, ডিপ স্টেটের পরিকল্পনায় এখানে এই অঘটনটি ঘটেছে। ট্রাম্প বলছেন যে ডিপ স্টেটের ভূমিকা নেই, ধরে নিলাম নেই, কিন্তু বাংলাদেশ ইস্যুতে, বাংলাদেশ প্রসঙ্গে তাদের দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ খুব গুরুত্ব সহকারে বাংলাদেশ ইস্যু আলোচিত হয়েছে এবং ডাইরেক্ট সাংবাদিক বৈঠকে, সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের সামনেই বলেছেন যে বাংলাদেশ ইস্যুটি আমি প্রধানমন্ত্রীর হাতে ছেড়ে দিতে চাই, নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিতে চাই। কোথায় যাবা বাঙ্গু ইউনূস সরকার? নরেন্দ্র মোদীকে ছাড়া, ভারতকে ছাড়া এক পা এগুবা পারবা না। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর মার্কিন প্রশাসন থেকে বা মার্কিন নেতৃত্বের কাছ থেকে ভারত এমন একটি আশাব্যঞ্জক বার্তায় আশা করছিল এবং সেই আশাব্যঞ্জক বার্তাটি ভারত পেয়ে গেছে। কিন্তু এই যে দুই নেতার আলোচনার আগে এমন একটি শঙ্কা ছিল যে আসলে বাংলাদেশ প্রসঙ্গ আলোচনায় আসবে কিনা, কারণ ভারতের নানা ইস্যু এই আলোচনার সঙ্গে, এই সফরের সঙ্গে জড়িয়ে আছে। বিশেষ করে ট্রাম্পের শুল্ক যুদ্ধ, এই শুল্ক যুদ্ধ মেটানো ভারতের প্রধানমন্ত্রীর একটা বড় বিষয় ছিল। সেই জায়গায় বাংলাদেশ ইস্যু নিয়ে কতটা গুরুত্ব সহকারে আলোচনা হবে সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। কিন্তু আশার কথা হচ্ছে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে এবং অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর বৈঠকের পর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ওয়াশিংটন ডিসিতে যে সাংবাদিক বৈঠক করেন, তাতেও তিনি
বিষয়টি নিশ্চিত করেছেন যে বাংলাদেশ ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভারতের একটি শীর্ষ কূটনীতিক সূত্রেও জানাচ্ছে ভারত যে তাদের ঘরের পাশের একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল, গণতান্ত্রিক, প্রগতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় প্রেসিডেন্ট ট্রাম্পকে, সেটাই জানানো হয়েছে এবং তিনি এই নীতির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমর্থনটি প্রত্যাশিত ছিল সেই সমর্থনটি ভারত পেয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগেও বৃহস্পতিবার ওয়াশিংটনে নরেন্দ্র মোদী আলাদা আলাদা বৈঠক করেন মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ড এবং আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজের সঙ্গেও। এই দুটি গুরুত্বপূর্ণ বৈঠকেও বাংলাদেশ প্রসঙ্গে আলোচিত হয়েছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ আবারও প্রমাণ করলেন যে ভারত এবং নরেন্দ্র মোদী আমাদের এই অঞ্চলের গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এবং সেই জায়গা থেকে আগামী দিনে দেখবার বিষয় যে ভারত এ বিষয়ে কি করে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পাশে আছে এবং বাংলাদেশের জনগণের স্বার্থে কল্যাণকর কিছু ঘটবে, এটি আমরা প্রত্যাশা করি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।